আর আমাদের যুবকরা গজল ছাড়া কিছু বোঝে না। আর এখন সব আমাদের ওই সাইডে দেখেন না, সব বড় বড় শিল্পী নিয়ে আসবে, মেয়ে শিল্পী। তো তোর ড্যান্স হাঙ্গামা কর, ছেলে মেয়ে আবার ডুয়েট গজল দেখেননি, একটা বলছে একটা বলছে, মানে ঠিক ঠিক সেম টু সেম গানে। কি গো, একটা নারীর কণ্ঠ একটা পরপুরুষের জন্য হারাম। আরে যুবকেরা, তোদের কি লজ্জা করে না? একটা যুবতী মেয়েকে, সামান্য মেয়েকে তুমি স্টেজে তুলে মাইক কাটিয়ে গজল গাওয়াচ্ছ, ও জাহান্নামী। আর গজল গাওয়াচ্ছে ও জাহান্নামী। ক্ষমতা যদি থাকে, যাদের মাইকে বলছি তারা এসে আমার কাছে প্রশ্ন করতে পারে, তাহলে তোর ড্যান্স হাঙ্গামা কর। এই চাঁদ রাতের দিনে বিশেষ করে কত জায়গায় জলসা মিলাদ হচ্ছে, অধিকাংশ জায়গায় গজল হচ্ছে। আবার বাপ আসতেছে মেয়েকে নিয়ে, বাস্তব কথা ভাই। আবার বাপ মেয়েকে একদম সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতেছে, আমার মেয়ের নায়িকা হবে, মেয়ে গায়িকা হবে। ওর ওই নারী জাহান্নামী, ওর নারীর বাপ জাহান্নামী, আর যুবকেরা কুমিটের যারা তারও জাহান্নামী। কিন্তু আজকের আমার আল্লাহ পাক আপনাদের মধ্যে, আপনাদের যুবকেরা, মুরব্বী আব্বারা, আপনার গ্রামবাসীরা সবাই মিলে আজকের এই চাঁদ রাতের দিনে রাসূলুল্লাহর কথা শুনছেন, আল্লাহ এতে খুশি হয়ে গিয়েছেন। জোরে বলেন না। এই নিয়তটা যদি আল্লাহ না কবুল করতো, আমি জওহরমান আজকের এই গ্রামে আসতে পারতাম না। বেশক আল্লাহ এই জলসা কবুল করে নেবেন। জোরে বলে, আরো জোরে বলে। আমিনুদ্দিন বলছে আল্লাহর উপরে আগে ঈমান আনা, সে বেঈমান। ও ঈমান, প্রত্যেকটা ফুরফুরা শরীফের পীরজাদারা আমিনুদ্দিনের বিরোধিতা করছে না, করেনি, করছে না, করেনি। ওই রকম বক্তাকে দাওয়াত করবেন না, গুনাহগার হবে। শুধু গজল গে 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 মেয়ে তোর মন পটাচ্ছে, আর যুবকেরাও একেবারে হ্যাপি লাগছে। ওই বক্তাকে সামনে হচ্ছে বুঝবি চাষি বেলা হলে, যে পুঁইশাক গাছে গোড়া কেটে দিয়েছে, তো তখন বলছে বুঝবে চাষি বেলা হলে। পুঁইশাক খেতে দেননি, কি করেছে, কাস্তে নিয়ে মাটির ভেতরে গোড়া কোনো কেটে দিয়েছে। বলছে চাষি এক ডাল পুঁইশাক দেন না, তেজি গোস্ত দিয়ে রান্না করবে না, দেওয়া যাবে না। তখন বলছে বুঝবি চাষি বেলা হলে। তা বুঝবে বা যুবকেরা বেলা হলে দিদির মারা যাবে। কত খারাপ লাগছে যে জাওরান ভাই আপনি এসেছেন, এসে একটু হাদিস কোরআনের কথা বলবেন, আপনি কেন এই সমস্ত কথা বলছেন? ওকে হক কথা বলবো ভাই। ছেলেরা, বাচ্চারা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের দাসেরা, ও নবী পাকের গোলামেরা, শুনে কে দেন, জেনে কে দেন, আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা না ভালোবেসেছে দেখেন। মরণে আযাবটা আমার রাসূলুল্লাহ ভোগ করেছে। করেননি বাবা? রাসূলের কি মৃত্যু হয়নি? কথা বলেন, মৃত্যু হতে না হয়নি? ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী 1 তারিখে तमाम अम्मा जान किरामेদের ডাকলেন, तमाम अम्मा जान হুজুরদের ডাকলেন একই জায়গায়। আল্লাহ নবী বলছে, ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবো না বাবা, চলে যাব। তাই আমি আল্লাহ নবী তোমাদের কাছে যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, মাফ করে দেন। আর একটা কথা, তোমরা অনুমতি দেন আমি তোমাদের বুবু আয়েশার ঘরে থাকবো, আয়েশার ঘরেতে থাকবো, আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূলের তামাম বিবিরা বলছে, হুজুর আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে হুজুর আমার থাকলেন। আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদে গেলেন, হুজুর আমার নামাজ কানা আদায় করলেন। আল্লাহ নবী নামাজ কানা আদায় করে तमाम সাহাবা কিরাম গুনেদের ডাকলেন, ও আমার সাহাবা কিরাম গুনেরা, বাবারা বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ চলে যাব, আমি আল্লাহর নবী বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবীরা,
আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ আমার 63 বছর হায়াতে জিন্দেগিতে আমার চলাফেরাইতে আমার কথাবার্তাইতে যদি বা তোমাদের মনে কষ্ট দুঃখ লেগে থাকে তোমাদের মনে ব্যথা লেগে থাকে তোমরা আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় আমাকে maaf করে দেন ও নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবীর तमाम সাহাবা কেরাম গণেরা মসজিদে নববী শরীফে কান্নার রোল উঠে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন কি কথা বলছেন হুজুর আপনি আমাদের এতিম করে চলে যাবেন আমরা সাহাবীরা থাকতে পারবো না আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কাছে কোনো অন্যায় করেননি ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনি যখন একবার বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দারা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনাকে বড় আঘাত করেছিলাম আপনাকে বড় জুলুম করেছিলাম আপনার বড় কষ্ট দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে পাথর মারতে 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 আপনাকে অজ্ঞান করে দিয়েছিলাম আপনাকে বিমোষ করে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি তো তখন দোয়া করেননি আপনি তখন তো দোয়া করেননি আপনার উপরে আমরা জুলুম করেছিলাম আপনার উপরে অন্যায় করেছিলাম আপনার উপরে অবিচার করেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কোন অন্যায় করেননি গো ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে জুলুম অন্যায় করেছি পরে আপনার উপরে ঈমানের কলমা পড়ে নূরের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি আর একটু চিল্লে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাদের উপরে জুলুম অন্যায় করেছিলাম এমন তো অবস্থায় আল্লাহ নবীর এক সাহাবী উঠে দাঁড়ালেন নাম হলো তার হযরতে আক্কাস নাম কি আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ যদি তোমাদের উপরে অন্যায় বিচার করে থাকি তোমরা প্রতিশোধ নিয়ে নাও আমি রাসূলুল্লাহ আমার উপরে তোমরা বদলা নিয়ে নাও আমি আল্লাহ নবী আমার কোনো দুঃখ নাই আল্লাহ নবী সাহাবী আক্কাস উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কি মনে পড়ে হুজুর আপনার কি স্মরণে পড়ে যেখানে ময়দানে আপনি আমাকে বেতের আঘাত করেছিলেন হুজুর আপনার কি মনে পড়ে জিহাদের ময়দানে আমি আক্কাস আপনি আমার পিঠে বেতের আঘাত করেছিলেন আল্লাহ নবী বলছে হ্যাঁ আক্কাস আক্কাস মাফ করে দাও বলছে না মাফ করব না এই হয়তো আক্কাসকে একজন নবী সাহাবী না কি গো কষ্ট হচ্ছে ও আল্লাহ নবী দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উলঙ্গ তলোয়ারটা বার করেছেন ভাই আক্কাস খবরদার খবরদার আমার নবীর উপরে আঘাত করবি না আমার নবীর উপরে জুলুম করবি না আমার নবীকে ব্যথা দিবি না হযরত আক্কাস ওই সময় বলেছে ওমর এই ওমর শুনে কে দাও আল্লাহ নবী বলেছেন রাসূলুল্লাহর উপরে যারা জুলুম করেছিল রাসূল যার আঘাত করেছিল আজকে প্রতিশোধ নেবার দিন এই সুযোগটা আমি আক্কাস আর ভুলবো না আল্লাহ নবী বলছে ওমর বসে যাও ওমর বসে যাও আক্কাস ঠিক কথা বলেছিল আমি রাসূলের পিঠে আঘাত করেছিলাম ওমর আমি আল্লাহর নবী ওকে মেরেছিলাম ওমর অপেক্ষা করো তো নিয়ে যাও আল্লাহ নবী तमाम সাহাবা কেরাম গণেরা মসজিদে নববী শরীফে দাদা করে কাঁদে ভাই আক্কাস মেরো না ও ভাইজানেরা আল্লাহ নবী तमाम সাহাবা কেরাম গণেরা দাদা করে কাঁদে ভাই আক্কাস মেরো না নবীকে আঘাত করো না নবীকে কষ্ট দিও না ওমর উলঙ্গ তলোয়ার
ছুড়ে দিয়েছে, ভাই আকাশ মেরো না, আমার নবীকে মেরো না। আকাশ বলে কোনো কথা শুনবো না, এই সুযোগটা আমি আকাশ আর ছাড়বো না। আল্লাহ নবী পিঠ মোবারক খানা পেতে দিয়েছেন, আকাশ মেরে না, আকাশ আমি রাসূলুল্লাহ আমার পিঠে আঘাত করে নাও, আমি রাসূলুল্লাহ আমার পিঠে মেরে নাও, আঘাত করে নাও। ও আল্লাহ নবী तमाम সাহাবীরা কেঁদে 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 পাগল হয়ে যায়। ভাই আকাশ এ অন্যায় করো না, এ ভুল করো না, এ অন্যায় করো না আকাশ, এ ভুল করো না। আকাশ বলে কোনো কথা শুনবো না। আল্লাহ নবী যখন পিঠটা পেতে দিলেন, পিঠ মোবারকটা পেতে দিয়ে আল্লাহ নবী আকাশকে ডাকলেন, আকাশ ও সাহাবী আকাশ এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে কোথায় আঘাত করেছিলাম? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠে আঘাত করেছিলেন। আল্লাহ নবী পিঠ মোবারক কানা পেতে দিলেন, আকাশ রাতে বেতের বাড়ি দেওয়া হলো, আকাশ রাতে বেতের লাঠি দেওয়া হলো। আকাশ ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কি মনে নাই, আপনার কি স্মরণে নাই যেখানে ময়দানে আপনি আমাকে খালি গায়ে আঘাত করেছিলেন? আমার গায়ে কোনো জুব্বা ছিল না, আমার গায়ে কোনো পিরগান ছিল না, আমার গায়ে কোনো কুর্তাও ছিল না। আল্লাহ নবী বলে, আকাশ মনে আছে বাবা, ভুলিনি বাবা, ভুলিনি বাবা। ও বাবা আকাশ আমি রাসূলুল্লাহ ভুলে যাইনি বাবা, আমি রাসূলুল্লাহ মা মনে আছে বাবা। ও বাবা আকাশ আমি রাসূলুল্লাহ আমার জুব্বা মোবারকটা খুলে ফেললাম বাবা। ও বাবা আকাশ আমি রাসূলুল্লাহ আমার কুর্তাটা খুলে ফেললাম বাবা, পিরহানটা খুলে দিলাম বাবা। আল্লাহ নবীর সাহাবী হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাতে বেতের লাঠিটা নিয়ে আল্লাহ নবীর নুরানি চেহারা দিকে টুক 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 করে আগিয়ে যায়। तमाम সাহাবী অবাক হয়ে যায়, আকাশ মেরো না, মেরো না, ও আকাশ রাসূলুল্লাহকে মেরো না, আল্লাহ নবীকে ব্যথা দিও না, আল্লাহ নবীকে কষ্ট দিও না। আবু বকর পিঠটা পেতে দিয়েছে আকাশ। ও ভাই আকাশ আল্লাহ নবীকে মেরো না, যত ইচ্ছা যত খুশি আমি আবু বকর আমার রাসূলের জন্য পিঠ কানা পেতে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদর আমার জুব্বাটা খুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উদর আপনি খারাপ হয়ে আপনি খারাপ হয়ে দাঁড়ান, আপনার পিঠে আমি আলী হায়াতে বেঁচে থাকা কালী আমি আলী আপনাকে আঘাত করতে দেব না। হুজুর আপনি খারাপ হয়ে দাঁড়িয়ে যান, আমি আলী আমার জুব্বাখানা খুলে দিলাম। ওরে ভাই আকাশ আমি আমার রাসূলুল্লাহর বদলে আমি আলী আমার কলিজায় আঘাত কর, আমি আলী আমার কলিজায় বার করো, আমি আলী আমার কোনো কষ্ট হবে না, আমি আলী কোনো আমার ব্যথা হবে না। আল্লাহ নবী সাহাবী আকাশ বলেছিল, আলী বসে যাও। আমি ভাই আলী আমি আকাশ তোমাকে চিনি না, তুমি আমার পিঠে আঘাত করো না, পিঠে আঘাত করে রাসূলুল্লাহ এই সুযোগটা আমি আকাশ ভুলবো না। আল্লাহ নবী तमाम সাহাবীরা পাগলের মতো কাঁদছে, কেঁদে 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 পাগল হয়ে যাচ্ছে। আকাশ এ ভুল করো না, এ অন্যায় করো না, জাহান্নামে ঠিকানা হয়ে যাবে। আল্লাহ নবী মাথা মোবারকটা নিচু করে আল্লাহ নবী দন্তা 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 করে কাঁদে। আল্লাহ নবী तमाम সাহাবীদের কাছে বললেন, বাবা সাহাবীরা, ও সাহাবীরা অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো, ধৈর্য ধরো বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের হুকুম দিলাম, আমি আল্লাহ নবী আকাশকে আঘাত করেছিলাম, আমি আল্লাহ নবী আকাশকে বেদের বাড়ি
বলে মেরেছিলাম, আক্কা যদি বা আমি রাসূলুল্লাহ আমাকে আঘাত করে যদি বা খুশি হয়ে যায় তাতে আমি রাসূলুল্লাহ আমার কোনো ব্যথা নাই। ও আমার সাহাবীরা বসে যাও বাবা, বসে যাও। আল্লাহ নবীর तमाम সাহাবীরা জজ্জা করে কাঁদছে। ভাই আক্কাস, ও ভাই আক্কাস মেরো না। আক্কাস কোনো কথা শোনে না, ব্যাগটা হাতে করে নিয়ে বড় শক্ত করে ধরলেন। হুজুর আমার টুক টুক করে আল্লাহ নবী পেট মোবারকখানা পেতে আছেন। আক্কাস ওই সময় ব্যাগটা ধরে ছুঁয়ে দিলেন। আল্লাহ নবী পেট মোবারকে মোহরের নবুহাত করে একটা জিনিস দিয়েছেন। আল্লাহ জোরে বলেন আল্লাহ নবী সাহাবী হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পেট মোবারকের কাছে গেলেন, বেতের লাঠিটা দূরে ছড়িয়ে দিলেন। আল্লাহ নবীকে পাজা মেরে ধরলেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবীকে জড়িয়ে ধরে মোহরের নবুয়তটা ঠিক এমন জায়গায় আমার আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। ও দোয়ারেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে কেঁদেন। আক্কাস ওই সময় আল্লাহ নবীর মোহরের নবুয়তে চুম্বন দিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর तमाम সাহাবীরা খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আক্কাস বড় ধন্য, আক্কাস বড় ধন্য, আক্কাস বড় ধন্য। আল্লাহ নবী বলে সাহাবীরা আমার আক্কাস হলো বিনা হিসাবে জান্নাতি। আর একটু জোরে, আর একটু মল্লিকে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা